রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ এবং মডেল। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের নেতা, সকল জনের ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করা হলো। শুধু আমাদের জন্য নয়, আসমান জমিনের ভেতরে যত মাখলুকাত রয়েছে, জমিনের নিচে যত মাখলুকাত রয়েছে, সমস্ত জীবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। এমন একটা নেতা আমরা পেয়েছি যার আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহই মাফ, যার শান, মান, মর্যাদা সব দিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান, মান, আজানে, ইকামতে, সালাতের ভিতরে সব জায়গায় বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নাজিল করেছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব হিসাবে। এর জন্য এমন একটি নবী আমরা পেয়েছি, যেই নবী যেটা অর্ডার করেছে সেটা হালাল হয়ে গেছে, যেটা নিষেধ করেছেন সেটা হারাম হয়ে গেছে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিষেধ করেন তা তোমরা বর্জন করে দাও। তাহলে আমাদের নেতা, যার আগের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ মাফ, যার উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে, যিনি যেটা হ্যাঁ বলেছেন সেটা হালাল, যেটা না বলেছেন সেটা হারাম, গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন এবং তার শান, মান, মর্যাদা সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি উম্মতদেরকে বলে দিন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও বা তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, একলিফ টান রয়েছে, তোমাকে যেন পরিপূর্ণ অনুসরণ করে। তাহলে ওই উম্মত আমার ভালোবাসা পাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের অতীতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তার মানে নেতার চরিত্র হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনি ইমামুল মুরসালিন ছিলেন। যেই নেতার চরিত্র আল্লাহ রাসূলের সাথে মিল নেই, আল্লাহ রাসূলকে ফাত্তাবিউনি অনুসরণ করে না, যেই নেতার ভিতরে সালাত পাওয়া যায় না, যেই নেতার মুখে সুন্নাত পাওয়া যায় না, যেই নেতার গায়ে সুন্নতি লেবাস নেই, যেই নেতা 2 রাকাত নামাজের ইমামতি করতে পারে না, যেই নেতার মধ্যে কোরআনুল কারীম পাওয়া যায় না, সেই নেতা আমাদের মডেল হতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার জীবনে সেই নেতা আমাদের মডেল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, তোমাকে যেন অনুসরণ করে। যদি অনুসরণ করে কিয়ামতের মাঠে আমার ক্ষমা পাবে। আরে কিয়ামতের মাঠে মানুষ এমন বিপদে পড়ে যাবে, 1 মাইল উপরে সূর্য থাকবে, 12টা মুখ হবে, তাপে
তাপের এমন প্রখর হবে, তাপের এত প্রখর হবে, মানুষের পাপের স্তর অনুযায়ী কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সেদিন কিয়ামতের মাঠ হবে তামার মাঠ। সেদিন মানুষ এত বিপদে পড়ে যাবে, সেদিন মানুষ এত বিপদে পড়ে যাবে, একটা নেকের জন্য মানুষ কিয়ামতের মাঠে দৌড়াতে থাকবে। ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখি, সর্বপ্রথম তার ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই আজকে আমি বড় বিপদে, আমাকে বাঁচাও। সেই দিন নিজের আপন রক্তের ভাই সেদিন কিয়ামতের মাঠে পালিয়ে যাবে, ঠিক কিনা? সেই দিন আতানো পাতানো কোন নেতা আপনাকে বাঁচাতে আসবে না। আপনি স্লোগানে বলেছেন অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান দিয়েছেন। কিয়ামতের মাঠে ওই নেতা আপনাকে বাঁচাতে আসবে না। ওই নেতা আপনাকে বলবে আমি দুনিয়াতে কারো ভাই ছিলাম না, ঠিক কিনা? দুনিয়াতে আমি কারো ভাই ছিলাম না, সেদিন নেতা পরিচয় দিবে না। আজকে দুনিয়ার জীবনে বলছেন অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান হারাম, এই স্লোগান হারাম, এই স্লোগান হারাম। দলিল কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, শুধু নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নেই। তুমি আমাকে বলো তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার নেতা কি মাসুম? তুমি যদি ডিকশনারি নিয়ে বলতে পারো আমার নেতার চরিত্রে কোনো পাপ নেই, তোমার নেতাকে আমরা চেয়ারে বসাবো, চ্যালেঞ্জ করলাম। তুমি বলো যে আমার নেতার কোনো গুনাহ নেই, মাসুম, তুমি বলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কারো ভুল কম, কারো ভুল বেশি, গুনাহ আছে, গুনাহ আছে। এই স্লোগান হারাম। আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান হারাম, স্পষ্ট বলে দিলাম। কিয়ামতের মাঠে এমন বিপদে তুমি পড়ে যাবে, একটা নেকের জন্য নিজের আপন ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলে ভাই আজকে আমি বড় বিপদ, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমার ভাই পালিয়ে যাবে। যখন ভাই পালিয়ে যাবে তখন সর্বপ্রথম তোমার মাকে দেখতে পাবে। 2 নম্বর, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, 2 নম্বর মায়ের কাছে যাবে, মাকে বলবে মা আজকে আমি বড় বিপদে, আমাকে বাঁচাও। মা বলবে তুই আমার সন্তান না, অস্বীকার করবে, মা দৌড়ে পালিয়ে যাবে। ওয়া আবি, এরপর 3 নম্বরে বাবার সাথে দেখা হবে, বাবাকে বলবে বাবা আজকে আমি বড় বিপদে, কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, আজ আমি বড় বিপদে, একটা নেক দাও না। বাবা পালিয়ে যাবে। 4 নম্বরে দেখাবে সাহিবাতি, স্ত্রীর সাথে, স্ত্রীর সাথে অস্বীকার করবে তুমি আমার স্বামী না। যার জন্য পিতামাতাকে ত্যাগ করলেন, যার জন্য পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন, ওই স্ত্রী সেদিন আপনাকে অস্বীকার করবে তুমি আমার স্বামী না, স্ত্রী পালিয়ে যাবে। ওয়াব্বানি, এরপরে সন্তানের সাথে দেখা হবে, সন্তানকে বলবে আমি তোর পিতা, আমাকে বাঁচা, একটা নেক দে না। সন্তান বলবে তুমি আমার বাবা না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইগুনি, সেদিন কিয়ামতের মাঠে প্রত্যেকেই নিজ নিজ ব্যস্ত থাকবে। এই সূরা আবাসার আয়াত দিয়ে আপনাকে আমি কি বোঝালাম? কিয়ামতের এত ভয়াবহ তাপ হবে, মানুষ দৌড়াতে থাকবে, নিজের ভাই পালিয়ে যাবে, নিজের মা পালিয়ে যাবে, নিজের বাবা পালাবে, নিজের স্ত্রী পালাবে, নিজের সন্তান পালাবে, প্রত্যেকেই নিজ নিজ গুনাহ নিয়ে ব্যস্ত থাকবে। কিয়ামতের মাঠে তোমার নেতা, আমার নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থায় থাকবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন
ডেকে বলবেন, হে নেতা মাথা তোলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নেতাকে বলবেন আপনি মাথা তুলেন, আজকে আপনি যেটা বলবেন সেটাই হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। দেখো, তোমার নেতাকে তুমি এখনো দেখো নাই, কিন্তু সুন্নাতের উপর অটল থাকার কারণে ওই নেতা তোমাকে কিয়ামতের মাঠে চিনতে পারবে। সেই দিন ওই নেতা আমাদের জন্য সুপারিশ করবে। কিন্তু আজকে যেই নেতার পিছনে ছুটে যেই জীবনটা তুমি পরিত্যাগ করলে, যেই নেতার মিছিলে গিয়ে সালাত ত্যাগ করলে, যেই নেতার পিছনে ঘুরতে গিয়ে কুরআন তেলাওয়াত বিসর্জন দিলে, যেই নেতার পিছনে ছুটতে গিয়ে ইসলামী আন্দোলনকে ভুলে গেলে, সেই নেতা তোমাকে কিয়ামতের মাঠে বাঁচাবে না, বাঁচাবে না, বাঁচাবে না, ঠিক কিনা?